পুরা সরতির মধ্যে একটা নুরানি আছে বলে মনে নয় আর কিয়া নেই আধুনিকতা ফিডব্যাক দে না নাকি ফুয়া ব্যাগুন এটা ভর্তি করা ইয়া দেড়ও তো ব্যাগুন না দাও বর্তমান এই ফিতনা ফসাদর যুগত 3 বছর নুরানি কমপ্লিট করাইলে তোই ফুয়াই ভাই উজু গুসুল ফাক না ফাক ইনর মশলা মশাইল ফুয়াই ভাই নিজে শিখিতে পারিবে নেই কে এতাল্লা যারা সমাজের হত্যা করতে আস অভিভাবক আস কোরআনী হেফজর পাশাপাশি ওগুলো নুরানি পদ্ধতি সিস্টেম চালু করে দেওয়া ইভেন মধ্যে বাংলা ইংরেজি আরবি সমস্ত লেহাবি এখন গুটগুটো যে পদ্ধতি ইভেন মধ্যে ইয়ানোর ব্যবস্থা করা ভবিষ্যৎ প্রজন্মরা ঠিক করেন উনো আল্লাহ প্রদত্ত আমানত আর নইলে কেয়ামতের ময়দানত এই ফোনা আল্লাহর হাসা ওনারা আসামি বানাবে আল্লাহর হাসা আসামি বানাবে আচ্ছা আল্লাহ নিজের সন্তান সন্ততি যারা আছে তারা প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিবেন প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা এবার সুন্দর ব্যবস্থাপনা হইবে মৌলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই প্রতিষ্ঠিত সিলেবাস পদ্ধতি নুরানি 3 বছর কমপ্লিট করিব এটা হনমিককে নুরানি নেই আগাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি ঐতিহ্যবাহী মরহুমা নুরুন নাহার বেগমের বার্ষিক ইসালে সওয়াব এবং মোহাম্মদ ইরফানুল হকের শুভ পরিণয় এবং অত্র এলাকার সমস্ত কবরবাসীর মাগফিরাত এবং দোয়া কামনায় আয়োজিত আজের এই মুবারক ইসলামী মহাসম্মেলনত একেবারে শেষ পর্যায়ে আর মতো যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ ওনারা প্রত্যেকরা আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর বেগুন গোলাম হিসাবে মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান হইয়ে বিশেষ করে আর আগদি পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানই বয়ানইয়ে সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের বুঝি আমল করিবার তৌফিক দান করুন এবং যে উদ্দেশ্যে আজকের এই মাহফিলের আয়োজনে আল্লাহ আতরাফের সমস্ত কবর বাসিন্দার কবরে জান্নাতুল ফেরদৌসের বাগান বানাই দিক বিশেষ করে আর উস্তাজ মোহতারম জনাব হযরত মৌলানা হাফেজ আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরে আল্লাহ নূরের রহমত দিয়ে ভরপুর করে দিক এবং আর নানা নানি উভয়জন কবরের বাসিন্দা আল্লাহ তারার কবরের জান্নাতের বাগান বানাই দিক আর যারা উপস্থিত হই আল্লাহ আর ব্যাগুণের মৃত্যুর আগে আগে মৃত্যুর তৈরি লে যাবে তৌফিক দান করুক মাদ্রাসার আল্লাহ কবুল করুক মাদ্রাসার যে সমস্ত হাজ আতত লইয়ে আল্লাহ গায়েবীভাবে সমস্ত হাজ পরিপূর্ণতা পৌঁছাইবার তৌফিক দান করুক এলাকার মানুষ ব্যাগুণের দলমত নির্বিশেষে মাদ্রাসামুখী বানাই দিক এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রতিটি ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেম তৈরি করে দিক বেশি লম্বা বয়ান ফাইতে মনে দরকারও নাই আই শুধুমাত্র লব্বাইক হয়ে আজিরা দি বললাম আমার সামনে হাজির হই বিশেষ করে আর ভাই মোহাম্মদ ইরফান জিবে আজিয়াদুল্লাহ দুবাইত গেলাম দে নিজের ব্যবসা বাণিজ্য ফেলাই এরা আর হলে দূর গিয়ে শুরু বেশি আন্তরিক বিশেষ করে এই এলাকার যে যেটুকুন ফল আছে নেজাম তারা শহরে গোটা দুবাই অধ্যক্ষান দৈন সরতি বানাইলে ইতে আরেকজন আল্লাহ এত আন্তরিক এত মায়া মোহাব্বত আল্লাহ ইয়ান বাকি রাহিবার তৌফিক তো আমিন আল্লাহ ব্যাগুণের প্রবাস জীবনের মধ্যে
উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ব্যবস্থা করে দেব আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মজিদের উগ্র আয়াত তেলাওয়াত করবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুয়া হাদিস শরীফ তেলাওয়াত করবি। এই আয়াতে কারিমা এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাহি সংক্ষিপ্তভাবে কিছু কথা হয় বিদেলিয়ম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে আয়াত শরীফ পায় তেলাওয়াত করে গিয়ে এই আয়াত ইবা নাযিলনের একখান প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। ইসলামের মধ্যে আমানতদারির মর্যাদা কি? আর আমানত বলতে বুঝি তো খনিকের হাস একটা জিনিস রেখে ও ধর ইয়ান আমানত ইয়ে সকালে রেখিও ইবারে সমতলে সুন্দর করে রেখে আয় আমানত হেফাজত দিই। শুধু ইয়ানরা আমানত বুঝাতে বুঝি নিজের মাথা হইতে ঠ্যাং পর্যন্ত আল্লাহ যে আমানত দিয়ে ইনরা আমানত ন বুঝে। নিজের সন্তান সন্ততি উনজা আল্লাহ প্রদত্ত আমানত ইয়ানরা আমানত ন বুঝে। নিজের এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান ইনও যে আল্লাহ প্রদত্ত আমানত ইনরা আমানত ন বুঝে। আবার এই যে সামনে ইলেকশন আইয়ের বুট ইবা যোগ্য আমানত ইবা যোগ্য সাক্ষী দন ইয়ানো মানছে ন বুঝে। আমানত মানে হয়তো আর তো জিনিস একটা রাখতে দিয়ে নেই না। ইসলামের মধ্যে আমানতদারির খেন গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যাতে নির্দেশ দিয়ে ও নবী অনে হিজরত করি মদিনা শরীফ যান। কিয়া মক্কার কাফের হল অনরে নির্যাতন যেভাবে কষ্ট দিয়া ভরে রে ভাবে কষ্ট দেয়। অনে মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ যাই বললে তৈরি হয়ে যান গে ফুয়ার সিদ্দিক আকবরের লইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের ডেকে আবু বকর কে ইয়ো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ অনা আদেশ করেন। আল্লাহর পক্ষ তো অর্ডার হইয়ে কিছুদিনের ভিতরে আর তুন মক্কা ত্যাগ করি রে মদিনা শরীফ জাগে করিব তুই তো এর থেকে হত ঠিক আছে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে সাত দে আল্লাহর গড়ের ভিতরে ঢুকিয়ে রে নোয়াজ পড়ে একটা দোয়া করি বললাম। তো গড়ের ভিতরে ঢুকি বললে সাবি না লাইব লজ্ঞ মানুষকে নামাতে রে খুশি হইয়া নাকি হন মোবাইল না গিয়ে খুশি হব কাশি খুশি থাকলে তো বুঝিম তো হতাই বুঝো রান্নলে এখন রসুন বসিন নেবা না সাই তাইলে নাকি মাতি না পারিবেন না নামাতে ইয়া না নামাতে দেখুন আল্লাহর ঘরের ভিতরে ঢুকি বললাই চাবি লাইবে না লাইব। এই চাবি আছিল যে তৎকালীন কাফের উসমান ইবনে তলহার হারাতত উসমান ইবনে তলহা উসমান ইবে না মেঘে থই দিবে না ইবই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের উসমান ইবনে তলহা ইবের হাতত কাবা ঘরের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তলহার হাতে যাইরা হদ উসমান তোমার চাবিও আরে দাও আয়কা আল্লাহর ঘরে ঢুকি একটা নোয়াজ করি দোয়া করি। উসমান হাত ইম্পসিবল প্রশ্নই না উঠে আয় তোমার কেন চাবি দিও চাবির মালিক আর হাতত চাবি হাত তুন চাবি দিনে বের কিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়ের মতো দিয়ে দেখি উসমান কাগের চাবি দাও না তো বেশি মনে হাত দেয় আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নোয়াজ করছে এই হারে হর হননের তো আল্লাহর রাসূল একখান ভবিষ্যৎবাণী করি কি হইয়ে ওসমান একথা মনত রাখিও আজি আয় তোমার তোর চাবি তুই আর আল্লাহর ঘরের চাবি নদীতে লাগিও বেশি দেরি নেই অতি সত্তর তুই দেবে কাবা ঘরের চাবি আয় নবীর হাতে তৈব আয় আজি তোমার সামনে যাবে অসহায়ের মতো দিয়ে দেখি তুই আর সামনে ভাবে দিয়ে দেবে। উসমান ইবনে তলহা
ই হনদিন নইব কুরাইশলের এত শক্তি এত জনসমর্থন ই যাইবে হঠাই তারা নাক কাটা যাইবে না এতে আল্লাহ রসুল হাতে তুই তো জনসমর্থন বেশ হইলে মনে করে জিতে হবে আল্লাহ আল্লাহ যারে জিতেই বে জিতে দে জিতে দে হনে শক্তি বেশ তাইলে জিতে দে না সংখ্যা বেশ তাইলে জিতে দে না কিন্তু আগে পুণ্য দে না হাত মানুষের গালন মধ্যে দাঁত হওয়া ইয়ানো গনি হওয়া করিবেন আন্দাজা হয়ে যা নাকি 3200 ধরনে নরম ধর জিব্বে হওয়ান ধরনে নরম মরিবের আগে দাঁত ফরানে জিব্বে ভরে দেয় জিব্বে ভরে দেয় কি বুঝিলে আল্লাহ কি বুঝাত দে এই দুনিয়ার জগতের ক্ষমতা বানল ক্ষমতা ফাইস বলি অন্যায় নগরিস জুলুম নগরিস শক্তি আছে বলি জুলুম নগরিস যদি জুলুম গড়া নিয়ে ডেলি একবার যাইয়ে দাঁতুন সাইজ গই সংখ্যা এই দাঁত বেশি শক্ত দাঁত বেশি মরিবার আগে দাঁত বেগুন ফেলাই রায় জিব্বে নরম দুর্বলী আর রায় টিকে রাহি আর নাম আল্লাহ কাদের কুদরত দারি বরকমাল কাদের কুদরত দারি বরকমাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল আল্লাহর পয়গম্বর হতে ও উসমান এনে কেন সময় আইব কাবাগরের চাবি আই নবীর হাত তৈব তুই আজ সামনে অসহায়ের মতো তিয়েতে আইবে আজিয়া তুই আরে চাবি নদর আই তোমার সামনে যেভাবে অসহায়ের মতো তিয়েতে আইলাম এমন একখান সময় আইবে উসমান তুই আজ সামনে তিয়েতে আইবে পুরা মক্কা মদিনার ক্ষমতা আমি নবীর হাতত আই যাবে সুবহানাল্লাহ হাতে যা 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 আইয়ে গই ইন দেখে মনে হচ্ছে তুই হাতে কুরাইশর তো ডিঙ্গে যে ইরে পুরা মক্কা মদিনা দখল করার দে না যা হতা বিশ্বাস না করে আল্লাহ রসুল তো আগে আইরে মদিনা শরীফ আগিয়ে মদিনা শরীফ দীর্ঘ 8 বছর তাহানোর পরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম একখান স্বপ্ন দেখি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের একখান নিয়ম আছে রাতে এখনো স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি আলোর সামনে লই গুড়ি বইরে উজুরে হন স্বপ্ন দিলি ইয়ান হইতেও আর সাহাবাই কেরাম হলো তুমি ফুসাল লইতে তোমারা হন স্বপ্ন তপন দেখিও না ইয়ান ফুসাল লইলে কে হইলে ইয়ানোর ব্যাখ্যা আল্লাহ রসুলে দিত একদিন রসুল করিম সাল্লাহ ইসলামের স্বপ্ন দেখি দে আল্লাহর ঘর তোয়াব করে আষ্ট হয়েছে সাহাবাই কেরাম হল ইয়ান হইয়ে সাহাবাই কেরাম হল বেগুন প্রস্তুত গিয়ে বুঝতে চলো নারা যাই হয়তো আইনে স্বপ্ন দেখিতে না হতে যাইবি আর ন দে তো তাড়াতাড়িকে করতাম আরো কিছুদিন সফর করিয়ে না হয়তো না তেরা তো ফ্যাক্টরি দো কারণ নিজের ঘর বাড়ি দেশ ফেলা ইয়ে দীর্ঘ 8 বছর পর্যন্ত মদিনা শরীফ অবস্থান করে মুহাজিরিন যারা আছে ইতেরা হদ দুজোর এখন যাই রসুল্লাহ সাল্লাহ ইসলাম হয়তো চলো ফতর মধ্যে কাফের হলে মক্কার কাফের হলে বাঁধা দিয়ে অনেক লম্বা ঘটনা সুলে হুদাই বিয়ার সন্ধি হইয়ে রসুল উমরানগরী আগিয়ে ইয়ে আর পরে 10 বছর পরে যায় ইয়ে আল্লাহ রসুল মক্কাত মদিনা শরীফত পরিপূর্ণ 10 বছর তাহানোর পরে যায় এবার আল্লাহর পয়গম্বরে 10,000 মুজাহিদ সাহাবাই কেরাম লই বীরের বেশে মক্কা দখল করি বললাই মক্কা শরীফত প্রবেশ করে এখন সাহাবাই কেরাম যারা কাফের হলে জ্বালাইলুয়া নির্যাতন করগিল ইতারা তুমি বেগি মনতুডের জায়গা ইয়ানত নিয়ে বেলাল অন্য চোরে কিল দে যে বিশ্বতি মনত করে দো জায়গা ইয়ানত নয় অমুক করে বাঁধিয়ে তীর মারিয়ে মারি ফেলাই জায়গা ইয়ানত নয় এই ঘটনা ইয়ান করে টিল দে এভাবে ঘুরি ঘুরি তারা তুই মনত ফরত দেয় এই মক্কার প্রবেশ গরি বিশ্বতি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের পরে যে 10,000 সাহাবি হল আসিল ব্যাগগুলো জয় দিদি স্লোগান দিদি বুকের হ্যাঁ
আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আল ইয়াউম ইয়াউমুল মালহামা। আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফেরল, দীর্ঘ 10টা বছর পর্যন্ত আর যেই নির্যাতন করি গিয়েও, জ্বালাইও, কষ্ট দিও, আর ঘরবাড়ি ভাঙচুর করি গিয়েও, আর ছোট ছোট মাসুম বাচ্চালরে তোমরা নির্যাতন করি গিয়েও, নিপীড়ন চালাইও। ইম ব্যাগিনের বদলা আজিয়া লইম। আজিও ঈদে মক্কা মদিনা উভয়ানোর প্রেসিডেন্ট আর নবী। আজিয়া বদলা লইবার দিন, প্রতিশোধ লইবার দিন। এন হইরে সাহাবায়ে কেরামল স্লোগান দিদি ঢুকের আল্লাহর পয়গম্বরের হানত যেতে শব্দই ভাবাইজি। আল্লাহর পয়গম্বরের ডাক মারে আমার সাহাবী। আল ইয়াউম ইয়াউমুল মালহামা নয়, মলহামার লামরে রা দি বদলি দিও। আল ইয়াউম ইয়াউমুল মারহামা হ। আজিয়া বদলা লইবার দিন নয়, আজিয়া যেহেতু বিজয়ের দিন, বিজয়ের টাইমে খনিক এতন বদলা নলয়, বরং মাফ করে দিয়া ভরে দে সুবহানাল্লাহ। বদলা লইম তো না, আজিয়া মাফ করে দিম দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ঢুকিয়ে রে, মক্কার মানুষ বেগুনের একত্রিত করবি গড়িয়ে হত ওয়া আমা তরুন ইন্নি ফাইলুম বিকুম। আজি এতুন 10 বছর আগে জিবারে নেলা দিলে সেদিকিনের দিকে রাও করি। আজি এতুইবে তোমার আর প্রেসিডেন্ট হই ওই তোমার লাইবে কি আচরণ করিবে হজা ক্ষমতা ভাইরা। মক্কার কাফের হলে কি কর মুহাম্মদ তোমার গোষ্ঠীটিও বেশি কম ফার্মদার দিয়ে তুই বেশা বেশি মেনজরে মাফ করি দেও। তোমার পুরা ফ্যামিলিটি ওই দে ভদ্র, তুমিও বেশি ভদ্র। তুই বলো হনিকের তো বদলা তদলা নাল ই হাত দা কাফের হলে তো আল্লাহ পয়গম্বরে কি হর মক্কার নতুন প্রেসিডেন্টর ঐতিহাসিক ভাষণ জীবের জাতির উদ্দেশ্যে দিয়ে মক্কার প্রেসিডেন্ট ওই সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে আল্লাহর পয়গম্বরে কি ভাষণ দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বরে হতে হে মক্কাবাসী, আজি এতুন 10 বছর আগে আর নির্যাতন করি আর মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করি গিয়েও আজি আই সেই মাতৃভূমির প্রেসিডেন্ট তোমার সামনে ঘোষণা দিলাম। আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে নিজের বাইয়লরে মাফ করে দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে গিয়ে আমি নবীও আজিয়া মক্কা বিজয়ের দিন সমস্ত মক্কাবাসী হলরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আল্লাহর পয়গম্বর হতা আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাইয়লতুন বদলানো লয় সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আইও আজিয়া মক্কাবাসী হলতুন বদলানো লইলাম ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की, इस जोर जफाही की एवज तूने दुआ की। अल्लाह महाली हदो नबी যেই জাতীয় মাতৃভূমি ত্যাগ করাইয়ে ই বেগিনের বদলা দোয়া করিয়ে করে দিলেন তিনি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরে ওসমান ইবনে তালহার রে গই অন্য ফুরান মুআক্কালি বেরেডা জিবে সাবিন উদ্দিন ই বেরেডা গই ই গই মত প্রেসিডেন্ট গেলে আর সাবি ধরে বই দাইতে না সাবি দিবি লাগি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান মনত পড়েন না তোমার হইলে মাল্লা তুমি কি হইলে
চেহারা মিটে করে ফেলেন। এক রওয়ায়তে আছে যে উসমান আর নবীর চাবি বুঝাই দিবি সে শব্দ হয়ে ফেলেই দিবে আমানত হনা উসমানে চাবি দিবি সে হয়ে ফেলেই দে দিবে আমানত। রসুল চাবি লইয়ে আল্লাহর ঘর খুলি ভিতরে ঢুকি নামাজ পড়ি 8 রাকাত নামাজ পড়ি বাইরে বিশ্বতে আল্লাহর ঘরের কাবা শরীফের সৌরবর্তী চাবি হাতত আছে। আবু বকর সিদ্দিকে মনে মনে হর চাবি কে নাই ভাইম দে বাংলার যেহেতু আই বাল্যকাল হইতে নবীর সঙ্গ নসারি উমর ফারুক চাবি কে না তুন তাই বুঝে বাংলার কিয়া আই যেতে মানুষ বেশি গরম চাবি গরম মানুষ তো তারপরে যেতে নিবারে বান উসমানে গনিয়ে হদ দে চাবি কেন আর তুম তাই বুঝে বাংলার যেহেতু আইলাম দে বেশি ধনী মানুষ আতিকে আসি গেল তালা আরব্য কিনিতের গিম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হদ চাবি কেন আর তুম তাই বুঝে বাংলার কিয়া আইলাম দে একটা হদে আল্লাহর পয়গম্বরের আসন চাচা তো ভাই আরেকটা হদে আল্লাহর পয়গম্বর যেদিন হিজরত করি গিয়ে নবীর হাসা আসিল দে আমানত ব্যাগিন বুঝে দিলাম দায় আলিয়ে না অতএব চাবি কেন আরে দিবে দে ভাল্লার আল্লাহর পয়গম্বর হযরত আলীরে ডাক মারের ও আলী ইকেই যাই হযরত আলী খুশি হয়ে গিয়ে চাবি দায় ভাই আল্লাহর পয়গম্বরের সামনে আসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আইরা হদ তোমার আদ্দ হযরত আলী আটটাইনে আল্লাহর পয়গম্বর চাবি দিয়ে দিবসতে কোরআনে মাজিদের আয়াত তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর পয়গম্বর এই আয়াত তেলাওয়াত করি আলীরে হদ আলী চাবি বেল হদ রাজিয়া তো আর কেমন হদ নয় চাবি বা যাইরে সুজা উসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হুজুর ইতে হাফের কেন আল্লাহর ঘরের চাবি কাফের হাতে আজ আর দাম বোঝাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে নয় এই সংবাদ তেন দিবে এই হইল কিয়ামত পর্যন্ত চাবি উসমানের পরিবারের তাবিদ আরো হয়ে যাবে কিয়ামত পর্যন্ত হন বাদশাহ হন রাজায় যদি এই ফ্যামিলির তুন চাবি হারি লইতে যায় আই নবীদের আর জালেম আটকাইতে গেলেন ও মারে উসমানের এদিন পাওয়ার আর না ভাই চাবিতে বাদ দে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চাবি লইরে দৌড়ি দৌড়ি আইজার গই উসমান ইবনে তালহা ডরাই গই হদ আলীরে ফাটাই দে ভাল্লার আর মারি বললাই কেন আলীরে ফাটাই দে ভাল্লার আর বাঁধি লইছে বললাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান ইবনে তালহার সামনে যাই চাবি বানা এলাই রাতের মধ্যে দের ও উসমান আল্লাহর পয়গম্বরের চাবি তোমার হাতত গছাই দিতে হইয়ে ইয়ান আল্লাহর নির্দেশ বলি হই শুধু তা নয় আল্লাহর পয়গম্বরের সুসংবাদ দিয়ে দে উসমান চাবি তোমার তুমতা আইব তোমার ঘরে তোমার ফুয়া তোমার ফুয়ার ঘরে তোমার ফুয়ার ফুয়া নাতি এভাবে করি কিয়ামত পর্যন্ত চাবি তোমার ফ্যামিলিতে আইব দে শুধু তা নয় আল্লাহ নবী ইয়ান হই দে খনিকে যদি তোমার ফ্যামিলি তুমি জবরদস্তি চাবি হারি লইতে চাই আল্লাহর পয়গম্বরে ইবারে জালেম আক্কাইতে করি গিয়ে এন হনর সাথে সাথে উসমান ইবনে তালহার নরমগি হই এরত রাগদি আই চাবি নদীয়ে দূরে দিলাম এই নবী আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে আবার তুমি বাইরে মক্কার প্রেসিডেন্ট হই অন্য দুনিয়ার কোন সরকার হলে সাথে সাথে ফাঁসি দিবে লাগবে এই নবী ডাইরেক্ট চাবি কেন হারাতত পৌঁছাই দিল কিয়ামত পর্যন্ত আর ঘরত তাইব হর আতুন খনিকে হারি লইয়ে দিবার জালেম ঘোষণা করেল এত সুন্দর চরিত্রবান নবীর বিরুদ্ধে যাইরে কি ফায়দা আছে আলী রে চাবি তের রাহনা আর একটা করি তোর
পয়গম্বরের হাসে লইও না আল্লাহর পয়গম্বরের হাসা আইরে উসমান ইবনে তালহা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের তলুয়ার দি জরে দিয়া না পরে অনর চরিত্র এবং আখলাক দেইরে এই সিদ্ধান্ত লইলাম দে ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দো উসমান ইবনে তালহা আজিয়াতুন অনর গোলাম এবং অনর উম্মত বনি যার গই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা আমানত হইয়ে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ামুরুকুম তোমাদেরকে নির্দেশ দিতেছেন তোমারে আল্লাহ অর্ডার দেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আমানতরে নিজের উপযুক্ত মানুষের হাতে হস্তান্তর করে দিও আমানতরে আপনার জায়গা পৌঁছাই দিও এটা আমানাত এন হইয়া আমানাত ইবইদা আরবির মধ্যে বহু বচন বাংলা ইংরেজি আরবির মধ্যে কে করে বেশ কম আছে ইংরেজির মধ্যে বচন হবকার দুই প্রকারও এক বচন বহু বচন কিন্তু আরবির মধ্যে বচন তিন প্রকার এক বচন দুই বচন বহু বচন এটা আমানাত ইবইদে বহু বচন তাহলে বোঝা যাচ্ছে আমানতর বিভিন্ন প্রকার আছে বিভিন্ন দলীয় আমানত আছে আল্লাহ আমানত সমূহরে নিজের আহালের হাসে আমানতরে নিজ নিজ স্থানের মধ্যে পৌঁছাই দেয় এরপরে হতে ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আতাহকুমু বিল আদলি হদে বিচারকল তোরা যাতে বিচার করিবে মানুষ হলর মাঝখানে যাতে ফাইসালা করিবে নিয়েই ফাইসালা করো নিয়েই বিচার করো কি বিচার ওয়াইযা হাকামতুম বাইনাল মুসলিমিন নয় ওয়াইযা হাকামতুম বাইনাল মুমিনিন নয় আল্লাহ হইতে ওয়াইযা হাকামতুম বাইনান নাসি ওয়াইযা হাকামতুম বাইনান নাসি হইতে বাইনাল মুমিনিন নয় তোমরা যে ইমানদারের মাঝে ফয়সালা করিবে ইনসাফ করিবে ন্যায় করিবে তোমার ইউনিয়ন পরিষদত ফন যদি বেঈমানে ঈদ হয় ইবারে যে দুর্বার জুলুম করিবে হ্যাঁ হইতে না হ্যাঁ ন বিচারের ক্ষেত্রে নিয়ম হ্যাঁ ন বিচারের ক্ষেত্রে নিয়মই দে ওই যে হাকামতুম বাইনান নাস মানুষের মাঝখানে যে একটা ফয়সালা করিবে মানুষই বা হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক ইহুদি হোক মক হোক সামার হোক যে জাতবি হোক তোমার যে আল্লাহ বিচারের চেয়ারত বয়া করাইয়ে খবরদার অন্যায় ফয়সালা নগরিবে ন্যায় ফয়সালা করিবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেতে 22 লক্ষ বর্গমাইল পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমরের পক্ষতুন গভর্নর আমর ইবনুল আস বিচার করিবে শুধু সিয়ারের মধ্যে দেন করে এলাম দিয়ে রে বই রে এন করে হতা হয় দে হযরত উমরের ছুটি লিখিব এই আমর বিচার করিবে শুধু সিয়ারত এলাম দিন অবশ্য অহংকার আ যাইব সিয়ারে ন তুই বৈশ্যতে নয় আল্লাহ তোমার বয়া করাইব নিজে বৈশ্যতে না আল্লাহ বয়া করাইব আল্লাহ বয়া করাইব এত আল্লাহ রাই নেই দে ওয়াইযা হাকামতুম বাইনান নাস ফাইসালা বিচার যেতে করিবে মানুষ হলর মাঝখানে ইনসাফের ফাইসালা করো নিয়ার ফাইসালা করো অনার হাসে বিচার এসছে অজ্ঞ মুসলমান আর অজ্ঞ হিন্দু কিন্তু বিচারের রাইয়ান ফাইভ হিন্দু হক হিসাবে বিচার করলে আসলের মধ্যে হক কেন হিন্দু হ্যাঁ না চেয়ারম্যান হইলেন তো মুসলমান
অথচ আমি মুসলমান চেয়ারম্যান হইরে যদি বিচারের রাইয়া নিন্দুরিকে দেয়া বললে আয় সব পাইম না এই বিচার এই চেয়ারম্যান হইলে আপনি আল্লাহর হাসে কিছু পা ভরিব তো এটা দেনাতে বাতে জুম করে আর মাফ হয়ে বললে মাঝে মাঝে একটা মুসলমানের পক্ষে রায় দেওয়া করিব তো কিন্তু রায় দেওয়ার দেন বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণ নচলে। ধর্মীয়করণ মানে আর হাজে বিচার লইতে দুইজন মানুষ, একজন মুসলমান আর একজন হিন্দু। হ্যাঁ আয় বিচারের ফাইসলান আসলে বিচার গান ফাঁদ দে হিন্দু আয় দি ফেলাইলাম তো হারে মুসলমানের কি দেয় আয় মুসলমান দেয় ইয়ান ইসলাম ধর্ম হতে বিরাট নেই এই বিচারও কিবা কিয়ামতের মাঠের মধ্যে বাজে যাবে আল্লাহর হাসে কিয়া আল্লাহ বিচার করতে ওই মানুষ হলোর মাঝখানে ইমানদার হলোর মাঝখানে না মানুষের হিন্দু হইলে মানুষ আনে না আমাদের। অতএব নিয়ে বিচারের অর্ডার আল্লাহ দিয়ে দে বাইনান নাস মানুষ হলোর মাঝখানে যেতে ফয়সালা করিবে নিয়ে ফয়সালা করিবে। তো নিয়ে ফয়সালা করলে কি হইব? আল্লাহ বন্দা তোমার আর হামইদের জমিন নিয়ে বিচার প্রতিষ্ঠা করো নিয়ে ফয়সালা করো আয় আল্লাহর হামইদে এই নিয়ে বিচারি দেখাই রে হাজার হাজার বেঈমানের মুখ দিয়ে কলমা বাইর করি দেন। হিন্দুস্তানের মধ্যে একখান জাগা লইয়ের মামলা চলে হিন্দু বলে দাবি করে জাগা আর জাগা নারে দ আর মন্দির বানাই মুসলমান হল দাবি না জাগা আর এটা আর মসজিদ বানাই দীর্ঘদিন মামলাই চলে হনবিককে ডিগ্রি দিনে বারের জজে এটা এক একজন এক এক দলীয় ডকুমেন্ট দলিল ইত্যাদি দিন শেষে জজে হদ দে ওয়া তোমার এই বিচার গান তো আজ বহুত দিন এক শুনানি তারিখ দিদি আর হত পার গেম তোমার একটা মিটমেট হয়ে যাওয়া গেছে হ্যাঁ হইয়ার ইন্দুর পক্ষর প্রতিনিধি যিবে আছে ইবে বিচার করে হদ দে স্যার আর একখান প্রস্তাব আছে হতে কি আই মুসলমান হলের অজ্ঞ মৌলসা আমার নাম হইও আগামী শুনানি ইবে আইরে যদি জায়গা ইবে ইতার হল ইতার দিবি লাগবে আড়ার হলে আড়ারে দিবে ইবে জিয়ান হবি আড়া মানি লইবে তবে আইন খন মানুষ মৌলসা ফন্য ইয়া না শুধুমাত্র হইম তো আমরা আর কে হইল মুসলমান হল খুশি হইবি এক তো মুসলমান হলের পক্ষর আরো মৌলসা এবার জিন্দগির মধ্যে মুসলমানের বিরুদ্ধে হইব না আর মসজিদ বান্ধব মধ্যে ফেললে এবার খতিব বানাই দিন দেবে এবার ফুয়ারে ইমাম বানা দিয়ে নাতিরে মুয়াজ্জম বানা দিয়ে অসুবিধা আছে তাহলে আর গিয়ে গিয়ে জায়গা মসজিদুল্লাহ চেয়াটুয়া তুলে ফেলে ওটা জায়গা আল্লাহ দিল কি মুসলমান ওটা আর বিভক্ত আরো মৌলসাব মানুষ মসজিদ মাদ্রাসার পক্ষে সবসময় তাহাদে মৌলসাব তা না ইতের রাহা আর বিরুদ্ধে যাবে না হ্যাঁ হই তারপর শুনানির মধ্যে বলে হিন্দু বলে মৌলসা ফিবার হলে শিবের নামাজ হইতে বলে মুফতি মুজফফর সাহেব এই এলাকার সবচেয়ে প্রবীণ বয়স্ক আলেম ইবাই বলে কাঠগড়ার দিয়ে মুসলমান হল খুশি হিন্দু হল বলি চাল্লা গরম এই তুই এতদিন বাদে কি হলি তুই জাগা আর নয় আর পক্ষ তো হনক বহন্ত নাম হতি মৌলের নাম কা হলি ইয়ে জাগা আর ভাই না আর বেরিয়ে বাদ ঠান্ডালি দিয়ে দিন ক্যাঙ্গলি দিয়ে বেগুনিতে রেগে তারপর শুনানি ওই মুফতি মুজফফর সাহেব ভাই আইরে কাঠগড়াতে ইরা হদে জসাব জাগার প্রকৃত মালিক হিন্দু হল মুসলমান হল এতদিন দখল করে খাইয়ে দেয় জাগা হিন্দু হলের বুঝাই ও মারে মুসলমান হলে বেকু মাথা তার দিয়ে ইন কি মূল ক্যাঙ্গলি দিয়ে এনে বেরগিয়ে ভাত খাইলে জানিলে জানেন আর হত খুশি এবার খতিব বানাই বললাই এবার ভোগ করে ইমাম বানা দিতাম আর করে মুয়াজ্জিন বানা দিতাম গোটা বংশ দিয়ে চলে যেত ই হাম করলে তো নিয়ে খেম বলে জাগাইতে আর দিবি তো মুসলমান হলে দেখবি কিরকম মৌলসা
তুই এলে বস্তু এলে সাক্ষীকে দিলে আর কে হর হলি তাকে মসই দিলে লাভ নয় তুইছিল আমার মুফতি মুজাফফর সাহেব হদ ইসলামের লাভ হইব ঠিক আছে এন জিনিস দি ইসলামের লাভ নগর গিয়েও যে জিনিসের ইসলামে হারাম করব এন জিনিস দি ইসলামের লাভ নগরিবে যে জিনিস ইসলামত হারাম ওটা আছে ইসলামের মধ্যে মিশা সাক্ষী হারাম আজ জানিতে জায়গায় ইয়ান দীর্ঘদিন হইতে ইন্দুওয়ালা আসল মাঝখানে আইয়ে তোরা দখল করে গিয়ে দে জাগার প্রকৃত মালিক জিজ্ঞা ইসলামে আর শিক্ষা দিয়ে তো সত্য সাক্ষী দিবেন লাই এত লা সত্য সাক্ষী দিবে জজে বলে বিচারিয়া না রায় লেখাতে এখনো লেখা আছে হদ ভারতের আদালত এখনো সংরক্ষিত আছে বা জজে লেখাতে বলে आज के इस मुकदमा में मुसलमान तो हार गया लेकिन इस्लाम जीत गया আজকের এই বিচারে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও বা মুসলমানরা পরাজিত হয়েছে কিয়ামত পর্যন্তের জন্য ইসলাম জয়যুক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ ইসলাম জিতে গিয়ে আছে কুড়র জজে যাতে নাকি ফয়সালা ফোনে দিয়ে আজিয়ার এই বিচার অনুযায়ী মুসলমান অল পরাজিত হয়ে কিন্তু ইসলাম জিতে গিয়ে ওই কিয়ামত পর্যন্ত লাই একতা শিলমুর মেরিয়ে গিয়ে ইসলাম ধর্ম মিশা সাক্ষীরে কোনোদিন প্রশ্রয় নদে গ্রহণ না করে এই সিদ্ধান্ত দেওয়ানোর পরে তখন বলে যে দুগুণ হিন্দু অল আজিলুম ব্যাগুণ হদ জসাব নিজে আর একখান জিনিস লেহি দেন এই জায়গার বিপরীতে যে দুগুণ সনাতন ধর্মী অবলম্বনকারী মানুষ আছিল ব্যাগুণ এই সত্য সাক্ষীর হারানো মুসলমান গিয়ে আর ব্যাগুণ মুফতি মুজাফফর সাহেবের হাতত কলমা ভরি এই মাত্র মুসলমান হই আর আটটিয়া দি জায়গায় ইয়ানত মসজিদ বানাইম সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খোদা বান্দা তুমি সত্যের উপর নিজের প্রতিষ্ঠিত রাখো যেন জাগাত সত্য হতা হ সত্য সাক্ষী দাও ন্যায় বিচার প্রতিষ্ঠা করো ইনইদে তোর রহাম বেঈমানলর মুখ দি কলমা বার করম আমি আল্লাহর হাম সুবহানাল্লাহ ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদলি আল্লাহ যদি বিচার করো ফয়সালা করো ন্যায় বিচার করো ন্যায় ফয়সালা করো আল্লাহ তৌফিক দাও আমিন হ তাহলে আমানত ইয়ানোর গুরুত্ব বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে হিজরত করে হিজরতের আগের দিন রাতিয়ে হযরত আলীরে ডেকে আলী কে হজুর কি তোমার একটা হাম আছে হ কি হাম তুই রাতিয়ে আর ঘরত থাকবে আয় জের গই আবু বকর লই আয় মদিনা শরীফ জের গই তুমি আর ঘরত থাকবে আর হাসে হদিন কাফের হলোর আমানত আছে ইনার নাম লেখা আছে এই মাথার দিকে নামাজ চাকু বাইনা না বাইনা নামাজ তেন কেন মাশাআল্লাহ উন আসো তো বহুত ভালো আছে উন ওই তো ওয়াজর খোরাক বরকিত মধ্যে আগে কি দিয়ে পারে খোরাক দিয়ে না পারে কি আন্ধার আন্ধার উন ওই তো ওয়াজর আন্ধার অনারা সাফল বেগুন এসে ব্যাপার দি উন এসে বেগুনের আগে তুন আধার নল নিয়া তাল্লাই তার গেল মধ্যে আরে মাথাতে মানা করি তো নামাজ তো কে অত নামাজ তো কে হযরত আলীর ডাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আলী আর গরত থদিন কাফের হলোর আমানত আছে এটা নাম লেখা আছে তুমি বেন্নে উড়ি যারা আমানত তিন তারে গসাই দি তুইও মদিনা শরীফ আইজি হন হদ
আল্লাহ রসুল আরে হজরত আলী রে। তো হজরত আলী আল্লাহ রসুলের তো অনুমতি তো হুজুর আই অনর সিডের মধ্যে অনর সম্বল্লান যাবা এরকম দেখতে কি না কাজে আজত দেন না। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে ঠিক আছে জাহাজত দিলাম, অনুমতি দিলাম। তুই আজ সিডত সম্বল যাবাই তাই দেব না হজরতে তাহ। আচ্ছা এই জাহাজটা না এই অনুমতি গেলা লেগে দেব ফরদিয়া হবিল্লাই আর ছিলেন না রসুলের সিডত উজুরের সম্বল যাবাই নেত্রী দেয় এলে অহংকার করি ফেললেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতি আল্লাহ রসুলের ঘর তাহি সকালে উঠি আমানত বুঝাই দি আবার গড়গড়াইয়ের মদিনা শরীফ গই। সাহাবায়ে কেরাম ওয়ালা হযরত আলী দৌড় গিয়ে ও আলী তোমার হাসে আর দুইয়ান প্রশ্ন। এক নম্বর প্রশ্ন এদে তুই আল্লাহর পয়গম্বর তুন অনুমতি কি আল্লাহ লইলা আর আর নবীর চাদর জাফাই নবীর সিডত গুম যাইবার অনুমতি কি আল্লাহ লইলা। এক দুই নম্বর রাতিয়া তোমার ঘুমে ধরগে না এই দুয়া প্রশ্নের উত্তর দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আল্লাহর পয়গম্বরের আশিক আছিল সানিয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আমার সহকর্মী হল আর বাইল আয় আল্লাহর পয়গম্বরের তুন অনুমতি লই দিয়ে আল্লাহর পয়গম্বরের সিডের মধ্যে উজুরের চাদর জাফাই তাই বললাই তোমার সামনে অহংকার এবং গর্ব করি বললাই নয় কি আল্লাহ হইতে পারি রাতিয়া যেহেতু আল্লাহর পয়গম্বর বাইরে রাতিয়া যে আবু বকর সিদ্দিকের লই আয় আল্লাহর পয়গম্বরের সিডত তাহিবার অনুমতি চাদর জাফাইবার অনুমতি লই দেখি আল্লাহ মক্কার কাফের হলে আরে আল্লাহর পয়গম্বর মনে করি রে আরে জবে করি দোক আল্লাহর নবীর পিছে দি দাওয়ানো করুক আয় আলী এত আল্লাহ রসুলের তুন অনুমতি লই যে সুবহানাল্লাহ। আর জানত না বারা নবী প্রিয় এত লাই নবীর হইতো জুর আর না জাজুদ নাই অন সাদরগঞ্জ যাবাই তাই এ কেলা করি তো হইতে রানি কাফের হলে মনে করিবি তো নবী যেটা আছে ইতারা এটা তো গই আল্লাহ রসুল নিরাপদে মদিনা পাওয়া সব গই প্রয়োজনে ইতারা অন্ধকারে তাইরা আর নবী মনে করি দুটুরা করি বলে অসুবিধা নেই। এক দুই নম্বর তোরা হইও তো গুম গাই নে সদায় বুদ্ধি অনইতে লই বালাগনের ভরতে লই এ পর্যন্ত গত রাইতের মতো গুম এলে বালা গুম অন্য হনরে নদর অনত ধরিবে না। হ্যাঁ এই যে আমার ঘর সেরে কিনা দি দুশ্মন হল আইরে অস্ত্র লই হোক স্টিল লই গিরি ফেলে এটা ভিতরে অনে আসন ঘুমো ধরবি না তো সবসময় আতঙ্ক সবসময় ডর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম হদে হদা আত্মন কিন্তু এন ঘুমে ধরিয়ে দে এলে ঘুমায় পুরো জিন্দগির মধ্যে আর না ধর হদে দিনের ভিতর ঘুমে কেন ধরিয়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার ও আল্লাহর পয়গম্বরের সাহাবী হল আয় প্রত্যেকদিন রাতিয়া ঘুম যাই বললাই যেতে যাই আর ঘুমে নদরে আর তুমি একজা চিন্তা আইজা কইরে ইবা হনো জীবনের শেষ ঘুম হয়ে যার গনি ইবা হনো জীবনের শেষ রাতে যার গনি এই রাত ইবা সরা হনো সামনে আর রাত না ভাইমনি ইবা হনো আল্লাহ জিন্দগির শেষ রাইতেননি এই টেনশন ইয়ানে আর ঘুমে নদরে। কিন্তু আল্লাহর পয়গম্বর যে তার হইয়া আলী রাতিয়া তাইর সকালে আমানত গছাই দি মদিনা শরীফ যাবে আগই তখন আয় নিশ্চিত হইলাম যে আজিয়ার রাত ফুরা পাইছম এত আল্লাহ ভালো করিয়ে আয় ঘুমে ধরিকে ঘুম গেলি সুবহানাল্লাহ ঘুমে ধরিকে তো গেলাই ইয়ার আগের রাত গোয়ার তো নিশ্চিত নছিল বাইছম না বাইছম কিন্তু এরে দিবে নিশ্চিত তো মায় জানি দে কেলা রসুল হই দে বেইনে মদিনা যাবে না তাহলে আজিয়া ফুরা রাত বাইছম দিয়ে নাই এ কিন কেলা আর নবী তো আল্লাহর হতা ছাড়া হতা না হইব তাহলে আল্লাহ নবীরে হই দিয়ে দাও নবী অনাবক করলে জন গই অনা আলিরে আমানতের দায়িত্ব দিজন ইন আল্লাহ হই দইব তাহলে আল্লাহ যে তো হই আজিয়ার ফুরা রেতিবে আমি বাইছম এত আল্লাহ আর তো এই রেতিবের মধ্যে নিশ্চিত ঘুমাই সুবহানাল্লাহ।
তাহলে আমানত মানুষের শরীরের মধ্যে যে দিকিন অঙ্গ প্রত্যঙ্গ আছে ইন একখান প্রত্যেকখান আল্লাহ দিয়ে আমানত। ব্রেন আল্লাহ দিয়ে আমানত, চক্ষু আল্লাহ দিয়ে আমানত, হাত আল্লাহ দিয়ে আমানত, এবং মানুষ হলোর যে একখান সমর্থন আছে সমর্থন ইয়েন আল্লাহ দিয়ে আমানত। হদা সমর্থনে কি বেড়ে হ্যাঁ ইব্রাহিম হলিল্লাহর যাত ঔনত ফেলাই নমরুদ দিয়ে কোনা ব্যাঙে যে ইরা ফেসাব করার হনা কোনা ব্যাং আল্লাহ দে কোনা ব্যাং তুই তোর বিয়া তো ফতলি দিয়ে তুই আর খলিলরে ফেসাক করি দেওয়ার দে কোনা ব্যাং হদ আল্লাহ তুই আর ফেসাক কিন দিলি অন্তর্গান নসালি নি আয় ফেসাব করি তো খলিলুল্লাহ রে ন তো সদায় দি খলিলুল্লাহর পক্ষে নমরুদ্দের বিপক্ষে আয় খলিলুল্লাহর ফাটি আর তো যে দুঃসাধ্য আছে আয় এক জানিলে 7 দিন নমুতি দিয়া ইতেলিয়া তোর বিয়া দবি করিবি তো খলিলুল্লাহ আয় সাত তো যে দুঃচেষ্টা আছে আয় এক ধরি যদি আয় ফেসাব করি তো অন্য দিবি বললাই লোভিয়ে নিজে রে ফুদের গই হিরোটা তুই ফুকা দা হদা আই মিস্টার নমরুদর পক্ষে খলিলুল্লাহর বিপক্ষে আল্লাহ তো তোর আজাব তুই ডাইনের জন্য একটু বাড়িয়ে বলো লোভিয়ে নি মারি ফেলে শতাংশ তার মানে 2 বারি নয় কাম করি বুহাইয়ের একবারে শেষ করে দে আর ইচ্ছাকৃত যদি শুনি গাইব কোনা ব্যাং মারিলে ইমাম গজালি রহমতুল্লাহ কিন্তু সল সৎকা ধর্ম আছে কোনা ব্যাংকের দামও গিয়ে দেখি আল্লাহ কোনা ব্যাংকের ফেসাবে হন খলিলুল্লাহর নিপেতে ন সমর্থন নান চাহিদ আল্লাহ আয় তো অনর চেষ্টায় কি হইব তবে আর সমর্থন ইয়ান আর হাসা আল্লাহ প্রদত্ত মানত ইয়ানোর খিয়ানত আয় ঘুরি নেবে আর ফজা আর হাসা মানত আই ইয়ানোর খিয়ানত ঘুরি নেবে ফজা আমানত। আল্লাহ নিজের সন্তান সন্ততি যারা আছে তারা প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিবেন, প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা এবার সুন্দর ব্যবস্থাপনা হইয়ে মৌলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই প্রতিষ্ঠিত সিলেবাস পদ্ধতি নুরানি 3 বছর কমপ্লিট করিব। এটা হনমিককে নুরানি নেই, পুরা সুরতির মধ্যে একটা নুরানি আছে বলে মনে নয়। আর কিয়া নেই আধুনিকতা ফিডব্যাক দে না নাকি ফুয়া ব্যাগুন এটা ভর্তি করা ইয়া দেড়ও তো ব্যাগুন নাও দাও। বর্তমান এই ফিতনা ফসাদের যুগত 3 বছর নুরানি কমপ্লিট করাইলে তোই ফুয়াই ভাই উজু গুসুল ফাঁক না ফাঁক ইনর মশলা মশাইল ফুয়াই ভাই নিজে শিখিতে পারিবে নেই কে। এতাল্লা যারা সমাজের হত্যা করতে আস অভিভাবক আস কোরআনী হেফজর পাশাপাশি নুরানি পদ্ধতি সিস্টেম চালু করে দেওয়া ইভেন মধ্যে বাংলা ইংরেজি আরবি সমস্ত লেহাবি এখন গুটগুটো যে পদ্ধতি ইভেন মধ্যে ইয়ানোর ব্যবস্থা করা ভবিষ্যৎ প্রজন্মরা ঠিক করন উনো আল্লাহ প্রদত্ত আমানত আর নইলে কেয়ামতের ময়দানত এই ফুয়াউনা আল্লাহর হাসা ওনারা আসামি বানাবে, আল্লাহর হাসা আসামি বানাবে। আল্লাহ ব্যাগুনের আমানতর যথাযথ হেফাজত করিবার তৌফিক দান করে এবং এই এলাকার যতটুকু মুরব্বিয়ল খবর বাসিন্দা আল্লাহ ব্যাগুনের খবরের রোজাতুম মির রিয়াজুল জান্নাহ বানায়। আই বহুত দূরত্ব খুব আগ্রহ করি ইও আর নানার এলাকা দিই আই 8,000 মানে লাশ মাতার তো বহুত কষ্ট করে এসছি। এই যা অল্প টাইম আলোচনা করলাম আল্লাহ আর ব্যাগুনের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করে। আর মুরব্বিয়ল যারা খবর বাসিন্দা হই আল্লাহ খবরের রোজাতুম মির রিয়াজুল জান্নাহ বানাই দেব। দোয়া করিবেন এই বিবাহ শাদীর কেন্দ্র করে হাজারো প্রকারের কি গুনার হাময় আল্লাহ যেন গুণামুক্ত বিয়া শাদীর পরিবেশ কায়েম করি দে ইয়ান আল্লাহ ব্যাগুনে দোয়া করিবেন। এবং বিশেষ করে আর ভাই মোহাম্মদ আরফানুল হকর দাম্পত্য জীবনত আল্লাহ বরকত দান করুক, তারার এই বিবাহ শাদীর মধ্যে আল্লাহ ভরপুর কামিয়াব করুক এবং তারার নেককার দিনদার ছেলে সন্তান আল্লাহ তারার দান করুক দোয়া করিবেন। এবং বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুরু হইতে পর্যন্ত যা আলোচনা হইয়ে বয়ান হইয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আর হাম গিয়া তুমি হুজুর হদ দে বিয়া শাদির মধ্যে ডুল বাজনা গান বাজনাই গড়িয়ে যে বিয়া শাদি হয় ইন শরীয়ত ততটুকু গ্রহণযোগ্য ইয়ান তো গ্রহ হয় জানেতে আরো জানিতে বেগুনে জানে না মানে দো জানানি মানানি একই বেললে বিলিং বরাবর আসলের মধ্যে বর্তমান বিয়ে শাদিরে কেন্দ্র করে যে সমস্ত রসুমাত কুপ্রথা আর দেশের মধ্যে চালু আছে জানেন নাকি বিয়ের আগদি দুলারে গোসল করাইতে বাবি নুয়া বউ আনিলে ফারার মানুষ বেগুন লাইন ধরে নুয়া বউ চেহারা চাইলে সব বলে এলে হদি কুপ্রথা আর দেশত সমাজ আরো বহুত বিয়ে হয় দিন ওটা বছর একবার করে না প্রত্যেক বছর একবার করে না জিন্দেগিতে একবার করে দে একটা গান তার নহলি বিয়ের না লাগে না বেগিনের সারাংশ শহীদ একটা নমাজ যেন এবাদত বিয়ে এবাদত নমাজ যদি রেহাইতে নমাজের মাঝখানে দুই হাত খনিকে গান গাইলিতে রেজেন বেগুনে জাঁড়া জুতা দি বাড়ি মারিব বিয়ের আগে ফরে যদি গানের কোনো অনুষ্ঠান করে তো ইতারও জাঁড়া জুতা দি বের গেম চায় কিয়া নমাজ এবাদত নমাজের মাঝে গান আছে না তো বিয়ে এবাদত হলে বিয়ের মধ্যে গান থাইতো আর যে মানুষ বিয়ে করি বিষয়টি গান বাজানা করি আল্লাহরে নারাজ করি গিয়ে এই বিয়ের মাধ্যমে সন্তান সন্ততি হইব জিন্দগিত মা বাবার কথা মানতে এটা লাই ই নতুন সমাজ ওরা আস্তে আস্তে পরিবর্তন কর আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله يا أرحم الراحمين يا رب العالمين মরহুমা নুরুন নাহার বেগমের ইসালে সওয়াব উপলক্ষে এবং ইরফানুল হক ভাইয়ের শুভ পরিণয় উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের কবুল ফরমা আয় আল্লাহ যা বয়ান আলোচনা আর ব্যাগুনের বুঝি আমল করিবার তৌফিক দান ফরমা আয় আল্লাহ মরহুমা নুরুন নাহার বেগমের খবরের নূরে রহমত দি ভরপুর করে দেন আল্লাহ খবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ মুহাম্মদ ইরফানুল হক ভাইয়ের দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি কায়েম করে দেন আল্লাহ উভয়জনের পারস্পরিক অধিকার পারস্পরিক হক আদায় করিবার তৌফিক দান ফরমান আল্লাহ এই বিবাহ শাদীর উসিলায় প্রত্যেকজনের নেককার দিনদার সন্তান সন্ততি দান ফরমান আল্লাহ আয় আল্লাহ এলাকার যে দুগুণ মুরব্বী হল খবর বাসিন্দা এই খবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আর যে দুগুণ হাঁটেন আর অনেকের মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই আর যারার মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আর যারার মা বাপ বাঁচি আছে হায়াতের মধ্যে বরকত দান ফরমান আল্লাহ শরীরের সুস্থতা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ আর মা বাপের গুনাহ মাফ করে দাও দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও আর উস্তাদ হলের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার আয় আল্লাহ যে সমস্ত উস্তাদ হল খেদমত করে কবরের বাসিন্দা গিয়ে আল্লাহ ব্যাগ গুনার কবরের নূর রহমত দি ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাফেজ বানাই দেন আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে গায়ে বেতন ব্যবস্থা করে দেন আল্লাহ
যারা বর্তমান মাদ্রাসার খেদমত করে বেগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। আয় আল্লাহ আরা বেগুন দোষী অপরাধী গুনাহগার, আরা বেগুনের জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমানের ভরপুর সাহায্য ফরমা। ফিলিস্তিনের মজলুম মুসলমানের সাহায্য ফরমা। মসজিদুল আকসার ইহুদি হলের দখলদারিত্ব মুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। নির্বাচনের কেন্দ্র করে বাইয়ে বাইয়ে ফারায় ফারায় মারামারি হাঙ্গামাতুন হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর যারা হাত টেনে ন জানি খন দিন খন টাইমত খন জায়গাত মৃত্যুবরণ করি, আয় আল্লাহ অনেক দয়া করে আর প্রত্যেকের মৃত্যুর বিছানার মধ্যে মুস্কি হাসি দি কলমায়ে তাইয়্যিবা মুখ দিয়ে জারি করে দিয়েন আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মতলুবানা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তু মকবুল মেরি ये दुआ। वसल्लल्लाहु ताला अला खैर खल्किही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाइन बिजुदी सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নূরুন নাহার ফাউন্ডেশনের উদ্যোগে আজকের ইসলামী